ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একাদশী সম্পর্কে কিছু কথা বলব। আমরা তো সকলেই জানি একাদশী পালন করতে হয় দ্বাদশীর দিন। একটি নির্দিষ্ট সময়ে একাদশীর ব্রতটি ভঙ্গ করতে হয়, যেটিকে বলা হয় পালন। একাদশীটির ব্রত শুরু হয় দশমীর দিন, একাদশীর আগের দিন সংকল্প করা হয়। সংকল্পটা কি? সংকল্পটা হলো আমি একাদশীর দিন কীভাবে একাদশী ব্রত পালন করব। যেমন নির্জলা একাদশী মানে কিছু খাবো না, কিছু পানও করবো না, তাকেই নির্জলা একাদশী বলা হয়। তারপর 64 মালা জপ করব, সারা দিন রাত কীর্তন করব। এইভাবে একাদশীর আগের দিন দশমীতে সংকল্প করব। তাহলে আমরা সকলেই বুঝলাম সংকল্পটা আসলে কি। যদি আমরা নির্জলা একাদশী না করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেসব খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে যেন রবি শস্য না থাকে। কারণ একাদশীর দিন যে কোনো রবি শস্য গ্রহণের ফলে একাদশী ভঙ্গ হয় সেই মুহূর্তে। আর রবি শস্য কেন খাবো না, কারণ জানা আছে কি? না জানা থাকলে আগের ভিডিওটা দেখার অনুরোধ রইল। একাদশীর পুরো মাহাত্ম্য ও কাহিনী সেখানেই বলা আছে। ভগবান একসময় যমরাজের রাজধানী গিয়েছিলেন। রাজধানী মানে যমরাজের বাড়িতে গিয়েছিলেন। যমরাজ মহাজন, কৃষ্ণ ভক্ত। 12 জন মহাজনের মধ্যে একজন হলো যমরাজ। এবং ভগবানকে পেয়ে যমরাজ তো ভীষণ খুশি। সেই খুশিতে সে নাচ করতে থাকে এবং কীর্তনও করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে থাকে মহা আনন্দে। তখনই হঠাৎ ভগবান শুনতে পেলেন যমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের কান্নার শব্দ আসছে। মানুষ কষ্টে আর্তনাদ করছে, বেদনায় চিৎকার করছে। ভগবান যমরাজকে জিজ্ঞাসা করলেন, এত আর্তনাদ বেদনা কোথা থেকে আসছে? যমরাজ বললেন, নরকে মানুষদের পাপের কৃতকর্ম দণ্ড ভোগ করছে। তারা তাদের কৃতকর্মের যন্ত্রণা পাচ্ছে পাপ কর্মের ফলে। ভগবান বললেন, কেন? ভগবান ভাবলেন, এরা আমার সৃষ্টিজীব, এদের এই যন্ত্রণা থেকে উদ্ধারের একটা উপায় বার করতে হবে। তখন ভগবান সৃষ্টি করলেন একাদশী এবং প্রচার করলেন যে একাদশীর ব্রত যারা পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত পাবে এবং বৈকুণ্ঠ লাভ করবে। সেই মতো সবাই একাদশীর ব্রত শুরু করে এবং তার ফলে যমালয় খালি হয়। যমরাজ তো ভীষণ খুশি, কোনো কাজ করতে হবে না, সারাদিন ভগবানের নাম জপ করবে। কিন্তু সংকট শুরু হয়। সংকটটা হলো পাপ পুরুষের। আমরা তো সকলেই জানি পাপ পুরুষ সৃষ্টি বিভিন্ন পাপ দিয়ে। পাপ না হওয়ার ফলে পাপ পুরুষের অবস্থা খারাপ হয়ে পড়ে। সেই জীর্ণতা নিয়ে ভগবানের কাছে আসে এবং দুহাত জোর করে ভগবানকে আকুতি সুরে বলে, ভগবান, যেদিন থেকে আপনি একাদশীর ব্রত চালু করেছেন সেই দিন থেকে সকল পাপীরা একাদশীর ব্রত পালন করছে। তারা পাপ মুক্ত হচ্ছে, জগতে আর পাপ নেই। তার জন্য আমার এই দুর্দশা। তা আমিও তো আপনার সৃষ্টি, আমার উদ্ধার করুন। জীবনের একটা উপায় বলে দিন। ভগবান বললেন, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে এবং সেই দিন যদি অন্য কেউ খায় তার পাপ হবে। আর যদি কেউ পাপ না করেও থাকে কিন্তু সেই দিন ওই অন্ন গ্রহণ করে, তাহলে তার শরীরে সমস্ত পাপ প্রবেশ করবে। পাপ পুরুষকে বললেন, তাহলে তুমি পঞ্চশস্যই বিরাজ করো।
তাহলে যারা ভাবছো একাদশীর দিন অন্নগ্রহণ না করলেই পাপ হবে না, তাদের আগের পাপগুলো থেকে মুক্তি পেতে একাদশী পালন করা উচিত। একাদশীর ব্রত নিজের কল্যাণে ও পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ এই পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।